আমি আপনাকে রিকোয়েস্ট করছি চিফ, মিস্টার নূর পিয়াল অপহরণ কেসে ওকে অ্যারেস্ট শোন করুন। আমি সেটা পারবো না। যাকে তাকে যখন তখন অ্যারেস্ট দেখানো যায় না। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট মাই বয়। কিন্তু ওনাকে যদি ফ্রিলি মুভমেন্ট করতে দেওয়া হয় তাহলে উনি কিন্তু এই কেসটাকে ম্যানিপুলেটও করতে পারে। একটা কথা মনে রেখো মাহিন, কোনো কিছু হজম করতে না পারলে সেটা কখনো খেতে হয় না। মিস্টার নূরকে শোন অ্যারেস্ট দেখালে রীতিমতো এজিটেশন হয়ে যাবে। পারবে সেটা সামাল দিতে? সো যা করতে হবে ওনাকে ফ্রি রেখেই করতে হবে। আসলেই আমরা অসহায় চিফ। ইয়েস ইনডিড। কিন্তু তুমি কোন এভিডেন্সের উপর ভিত্তি করে শোন অ্যারেস্ট দেখাতে চাচ্ছ একটু বলবে? প্রথম কথা হলো উনি পিয়ালকে গুলি করতে চেয়েছেন যখন তার মাথা গরম ছিল, সেই কথা কিন্তু মিস সামি আমাদেরকে বলেছে। এটা কিন্তু আমাদের ভাইটাল এভিডেন্স হতে পারে এবং এই ম্যাটারকে ফলো করে আমরা কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারি। সেকেন্ডলি, উনি রওশন নামে একজনের সাথে পরকীয়া করছিলেন, সেটা কিন্তু পিয়াল জেনে গেছে তাকে ফলো করতে করতে। এই বিষয়টা কিন্তু সে জানে। তো ইন দ্যাট কেস পিয়ালকে সে শায়েস্তা করতে চাইবেন, এটাই কিন্তু স্বাভাবিক। আই এগ্রি উইথ ইউ, কিন্তু এই এভিডেন্সের উপর রিলাই করে তুমি ওনাকে অ্যারেস্ট করলে ট্যাকেল করতে পারবে না। আনলেস ইউ আর মোর দেন শিওর ইউ শুড নট অ্যারেস্ট হিম। But what I believe, Chief, he deserves a punishment. He is such a nasty guy. But what to do? হ্যালো, হ্যাঁ নাজিয়া বলো। আচ্ছা, মিস্টার নূর কাজিনের নাম করে যে মেয়ের বাসায় যান তার নাম কি রওশন? রাইট। তুমি কিভাবে জানো? আমি ক্রাইম 365 এর রিপোর্ট কালেক্ট করার জন্য ওনার ওখানে গিয়েছিলাম। রিয়েলি নাজিয়া, তুমি কিন্তু একজন বর্ন সিআইডি। আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুভকে মিসেস রওশন এখানে পাঠাতে যাচ্ছিলাম। এনিওয়েজ, উনি কি বলেছেন? ওই দিন কি মিস্টার নূর ওনাদের বাসায় গিয়েছিল কিনা? প্রথমে বলতে চাননি, পরে একটু থ্রেট দিয়ে বের করেছি। গিয়েছিল না, ওই দিন মিস্টার নূর ওনার বাসায় যাননি। তার মানে এটাও মিথ্যে? ডাহা মিথ্যে কথা। মিসেস রওশন বলেছেন যে ওনার সাথে বেশ কিছুদিন হলো মিস্টার নূর তেমন যোগাযোগ করছেন না। সেটা নিশ্চয়ই মিসেস সামিয়ার চাপে পড়ে। এনিওয়েজ নাজিয়া, তোমার এইসব ইনফরমেশন কিন্তু আমার অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম মাই ফ্রেন্ড। বাই। ওকে, বাই বাই। সামনে ডানে যাবেন।